আসসালামু আলাইকুম আমরা পুরা ভাইরা দাদারা দিদির আজকে আমি চিকেন রান্না করবাম। তার জন্য আমি এখানে একটা বল নিছি, চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এখানে বলের মধ্যে চিকেনগুলো দিই, চিকেনগুলো দিয়ে দিলাম। এখন লেবুর রস, একটা লেবু কুজ্জা টুজ্জা বাইর করছি, লেবুর রস এনে চিপা দিয়ে দিলাম। লেবুর রসটি আমি ভালো করে চিপা দিলাম। আর এখানে হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে এটি মাখাইলাম। লবণ দিয়ে দিলাম। এটি আমার মাখানি হয়ে গেছে। এখন এটা 10 মিনিট রেখে দিলাম, পরে এটি ভাজবাম। আইসা পড়ছি 10 মিনিট পর। এখন কড়াইটা আমি চুলা গরম করতে দিছিলাম, চুলা গরম হয়ে গেছে আমার কড়াইটা। এখন তেল দিয়ে দিতেছি মাংসটা ভাজার জন্য। গরম হয়ে গেছে, এখন এনে চিকেনগুলো সাইডে দিলাম। এখন চিকেন দিয়ে আমি উল্টে দিলাম। মাঝে তো বেশি ভাজাভাজি করি না, তার জন্য ডর লাগতেছে চিকেন দিয়ে আমার উল্টে না বান ভাজা ভাজা টুজা করি। একটা শুধু আমার একটা কালো লড়া আছে, আপনারা দেখছেন অবশ্যই লড়াটা। মাছটা উল্টাইছে, চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এটি উড়ে আনলাম, আর বাকি চিকেনগুলো এইভাবে আমি ভাজলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা রানবাম। তার জন্য খাল আর এলাচ দিয়ে দিলাম কুচি দিয়ে দিচ্ছিলাম। এই পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভাজবো। বাদামি কালার হয়ে গেছে। এখন এটার মধ্যে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আরেকটা মশলা অ্যাড করছি, সেটা হলো রাঁধুনি। আমি শিলপাটাই বাটি, কারণ আমার ব্লেন্ডার নাই। ব্লেন্ডার থাকলেও শিলপাটার একটা যে স্বাদ, ওই স্বাদটা পাওয়া যেত না। একটু কষ্ট ঠিকই লাগে, কিন্তু রান্নাটা সুন্দরভাবে ওই খাইতে স্বাদ লাগে বাচ্চা রান্না। আর আমি আমার নিজের মতনই রান্না করি, নিজের মতনই ভিডিও ছাড়ি, তার জন্য আমার ভিডিওগুলো এত সুন্দর হয় না। আর আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো দেন না। এখন একটু এটার গন্ধটা যাওয়ানোর লেগে একটু হালকা এটা বুনবাম। এই মশলাটা বোনা হয়ে গেছে। এটা আমাদের ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে একটু পানি দেওয়া, এই মশলাটা বোনার লাগবে। কষানি হয়ে গেছে। এখন এটার মধ্যে এই যে বাচ্চা রাখছিলাম চিকেনগুলো দিয়ে দিতেছি। চিকেনগুলো আমি দিয়ে দিলাম। 2টা ঠ্যাং আছে, ঠ্যাং দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে কষাই। মোবাইলটা আমার ডিস্টার্ব করতেছে, ভিডিওগুলা উঠতেছে না। কম দামি মোবাইলটা, ভিডিও ভালো মতো নেব না। এর মধ্যে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। হালকা কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। বেশি পানি দিতাম না, কারণ তরকারিটা আমি একটু মাখা মাখা রাখবো, তার জন্য বেশি পানি দিলাম না। আমি ঢাকটা দিয়ে ঢাকা দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, এরকম ঝুল ঝুল রাখছি। তেজপাতা দিই, ওটাই ফেলাই দেন। ভেজে দেন তরকারিটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।